খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই আছে না? তাদের মধ্যে থেকে ছাঁটাই বাছাই করে নির্বাচন করে আমাদেরকে মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ। এখন কিছু কিছু মানুষকে দেখেন, মুসলমানের সন্তান হওয়ার পরও আজকে মসজিদের মধ্যে আসতে অক্ষম, মসজিদের মধ্যে আসতে পারে নাই। তার মধ্যেও আমাদেরকে ছাঁটাই বাছাই করে আজকে মসজিদের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পদে পদে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করাইলেন এবং ভোটে পাস করাইলেন। কিন্তু বিনিময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি দেই? কিছু না। নামাজের মধ্যে দাঁড়াই, খেয়ালটা আমার বাজারের মধ্যে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় জায়গা মসজিদ এবং সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আজকে রমজানুল মুবারক মাস, জুমার দিন, এই মসজিদের মধ্যে যতগুলো মানুষ না দেখবেন, কিন্তু বাজারের মধ্যে গিয়ে দেখে ততগুলো মানুষ, ওর চাইতে বেশি মানুষ, ঠিক কিনা? অথচ সবচাইতে প্রিয় জায়গা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। কিন্তু মুসলমানের সন্তান হওয়ার পরও বাজারের মধ্যে থাকে বেশি, মসজিদের মধ্যে কম। আমাদের দুর্ভাগ্য, কপালটা পড়ে গেছে। যারা মসজিদের মধ্যে আসে না, ভাইবা নেবেন, তাদের জন্য মসজিদের দরজাটা বন্ধ হয়ে গেছে। মসজিদের দরজা তাদের জন্য আর খুলবে না, পোড়া কপাল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিয়া বলবেন, তোমরা তো দুনিয়ার মধ্যে আমার ইবাদত করতা, দুনিয়ার মধ্যে আমার বন্দেগী করতা, আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ কইরা, আমাকে স্মরণ কইরা একটা সিজদা দাও তো। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো, 5 ওয়াক্ত, তারা তো সুন্দরভাবে সিজদায় লুটে যাবে। যারা নামাজ আদায় করতো না, তাদের হাঁটুর মধ্যে মোহর মেরে দেওয়া হবে, কোমরের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। তাদের কোমরটা আর ঝুলবে না, হাঁটুটা আর ঝুলবে না, ঝুঁকবে না এরকম করে সামনের দিকে। কত আফসোসটাই না লাগবে তখন। হায় রে মানুষ, আজকে বড় গাফেল হয়ে গেছে। যখন আপনি স্বাভাবিক মানুষ কিন্তু ঝুঁকতে পারতেছেন না, ঝুঁকার সামর্থ্য থাকা সত্ত্বেও, ওই সময় কেমন লাগবে? যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, টাচ মোবাইল ব্যবহার করে, অথবা কোনো ব্যাংকের পাসওয়ার্ড তার কাছে থাকে, যদি ব্যাংকের পাসওয়ার্ডটা মনে না থাকে, মোবাইলের পাসওয়ার্ড মনে না থাকে, কতটা প্রেশান হয়ে যায়? প্রেশান হয় না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজটা হলো বেহেশতের চাবি। আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিল, তুমি জান্নাতের সামনে গিয়া তোমার নামাজ নাই, তুমি আফসোস করবা, আমি জান্নাত পাওয়ার পরেও ঢুকতে পারতেছি না, আমার চাবি নাই। আমি তো চাবি, আমার কাছে তো চাবি নাই, চাবি কই পাবো আমি? কারণ নামাজটা তো বেহেশতের চাবি, জান্নাত তো আমার আল্লাহ দিয়ে দিছে, যা। কিন্তু সামনে যায় যখন তুমি কাঁদবা, তোমার কান্না কে দেখবে? আজকে মানুষ বড় বেখেয়াল হয়ে গেছে। রমজান মাসে রোজাটা পর্যন্ত রাখে না, মুসলমানের সন্তান হওয়ার পরও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আল ফিকহুল মুয়াসসার নামে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে বলেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হলো 5টা। এইখানে যে এই মসজিদটা তৈরি করা হয়েছে, এই মসজিদটার মধ্যে কি প্রথমে কলাম দেওয়া হয় নাই, ভিত্তি করা হয় নাই, খুঁটি দেওয়া হয় নাই? এইরকম ভাবে ইসলামের খুঁটি হলো 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা। 1 নাম্বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বারের খুঁটি হচ্ছে যে মনে প্রাণে বিশ্বাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নাম্বার খুঁটি হচ্ছে ইকামিস সালাতি, নামাজ আদায় করা। নামাজ আদায় করা 2 নাম্বার খুঁটি। 3 নাম্বার খুঁটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। সামর্থ্য পরিমাণের মালিক হলে, নিসাব পরিমাণের মালিক হওয়ার পর যাকাত দেওয়া। তারপরে 4 নাম্বার খুঁটির কথা বলতেছেন, আল হাজ্জি, হজ করা। নিসাব পরিমাণের টাকার মালিক আছে, তুমি হজ করো, এটাও একটা খুঁটি। তোমার কাছে টাকার পাহাড় কিন্তু হজ করতেছো না, আল্লাহ রাব্বুল আলামিনের দস্তর রওজায় গিয়ে সালাম দিতেছো না, তোমার দুর্ভাগ্য এটা। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আসাউমি রমাজানা, রমজান মাসে রোজা রাখা। ইসলামের খুঁটি কয়টা তাহলে? 5টা। ইসলামের স্তম্ভ 5টা। এখন যদি এই ঘরের অর্ধেক না থাকে, ঘর থাকবে? এই মসজিদ ঘর থাকবে? ঘরের অর্ধেক খুঁটি সরে ফেলে দেওয়া হয়েছে, থাকবে? থাকবে এটা? এখন একজনে রোজা রাখে, নামাজ পড়ে না, কেমন যেন ওই যে খুঁটিবিহীন ঘরের মতো হয়ে গেল। একজনে নিসাব পরিমাণ মানের মালিক, কিন্তু হজ করতেছে না, কিন্তু নামাজ পড়ে, কেমন জানি এরকম হয়ে গেল। একজনের রোজা রাখার সামর্থ্য আছে, নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, কেমন জানি এরকম অর্ধেক হয়ে গেল। মানুষ বড় বেহায়া হয়ে গেছে, কারণ দিনটা তো আমাদের কাছে হেলায় খেলায় আসছে। মুসলমানের সন্তান, পিতা মুসলমান, দাদা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, এই জন্য আমরা মুসলমান। তাকায় দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কত কষ্ট গিয়েছে। আপনি যখন এক ওয়াক্ত নামাজকে বাদ দেন, আমার রাসূল ওই মদিনা থেকে বলে যে তোমাদের জন্য আমি উহুদের ময়দানে দান শহীদ করছিলাম, তোমাদের মতো উম্মতদের জন্য, তোমাদের জন্যই কি আমি আমার রক্তে রঞ্জিত হয়ে গেছিল পুরা চেহারা, তোমাদের জন্য। তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে ঝগড়া ফেসাদ করবা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানবা না, তোমাদের জন্য আমি কি এরকম করে যুদ্ধ করছিলাম? আমার মাথার মধ্যে কি পড়া এই জন্য ঢুকছিল? তোমাদের জন্য, যে তোমরা গিয়ে নাফরমানি করবা, দিনটাকে হেলায় খেলায় তামাশায় ছেড়ে দিবা, এই জন্য। এইটা যদি কারো মনের মধ্যে একটু ভাবনা চিন্তা আসে, আমাদের গুনাহ করার কোনো সাধ্য থাকবে না। আপনার নামাজ পড়তে মন চায় না, দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করেন তো। এক বুজুর্গকে এক বাদশা বলছিল যে, হে বুজুর্গ, আমি তো শুধু গুনাই করি, কিন্তু আমি গুনাহটা ছাড়বো কেমনে? তো বুজুর্গ উত্তর দিয়েছিলেন যে তুমি দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করো, যে আমাকে একদিন মরতে হবে। কয়েকদিন পর আবার বুজুর্গের সাথে দেখা হয়ে গেল বাদশাহ। তো এইবার বুজুর্গকে এইবার ওই বাদশাহ বলতেছে যে আমি তো দিনে 20 বার কেন 100 বারও মনে করি মৃত্যুর কথা, কিন্তু গুনাহ তো ছাড়তে পারি না। তো বুজুর্গ এবার বলতেছে চলেন আপনার রাজ সিংহাসনে চলেন। চলে যাওয়ার পর বুজুর্গ এবার বলতেছে যে আমাকে 10 মিনিটের জন্য বাদশাহ বানায় দেন, আপনি 10 মিনিটের জন্য মানে বাদশার গোলামি করেন। তো বাদশাহ এবার দিয়ে দিছে। তো বুজুর্গ যখন সিংহাসনের মধ্যে বসলেন, তখন ওই ঘাতক আছে না, যেগুলো এক কোপ দিয়ে কল্লা বার করে দেয়, ওই যে শাস্তি দেয় যারা, জল্লাদ, এই জল্লাদকে ডেকে আনছে বুজুর্গ বাদশাহ হওয়ার পর। ডেকে আনার পর এইবার বলতেছে যে এই বাদশার কল্লাকে তুমি 2 ভাগ করে ফেলো। তো কল্লাকে যখন রাখার পর, যখন জল্লাদ এরকম ভাবে ধরছে, ধরার পর যখন মারবে, এখন কোপটা মেরেই ফেলবে, এমন সময় বুজুর্গ থামায়া দিলেন, থামো। এবার ওই আগের বাদশাহ এবার চিৎকার দিয়ে উঠছে। তো তখন বুজুর্গ বললেন, শোনো, এই তোমার একবার আজকের দিনে মৃত্যুর কথা স্মরণ হলো। সুবহানাল্লাহ। শুধু মৃত্যুর কথা স্মরণ করলেই হবে? কেমনে স্মরণ করতে হবে আপনাকে বুঝাই দিছে। মৃত্যুর কথা স্মরণ করলাম, আমার মরতে হবে একদিন, নামাজ পড়লাম না, লাভ নেই তুমি। আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে কত ভালোবাসেন, এইটার পরীক্ষা যুগে যুগে নবী রাসূল আম্বিয়া কেরামের মাঝে তো আসছেই। আগে তো ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আস্তে আস্তে ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম ছিল, তারা উম্মতদেরকে দেখে রাখতো। এখন তো তারাও নাই। এখন তাবেঈনরা পরে ছিল, তারাও তো নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি নাই বটে ঠিক আছে, কিন্তু আমার পূর্ববর্তী যারা ওয়ারিস আসবে, আলেম ওলামা, তোমরা তাদেরকে অনুসরণ করো। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। আমরা তো আর থাকবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমরা তো আর থাকবো না, কিন্তু যুগে যুগে আমি ওলামায়ে কেরামকে পাঠাবো, তোমরা তাদের কথাকে অনুসরণ করবা। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে এইরকম হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় মাহফিল হয়, প্রত্যেকটা এলাকায় এলাকায় মসজিদের মধ্যে বয়ান হয়, মানুষদেরকে বোঝানো হয়, কিন্তু মানুষ বোঝে না। মানার মাদ্দাটা মানুষের মধ্যে নাই। মানুষ কত বড় বেহায়া হইলে এরকম হতে পারে?
মানুষের মধ্যে মানার মাত্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত ছাড় দেন। এক গ্লাস পানি, এক বোতল পানি যদি আপনি একটা দোকান থেকে কিনে আনতে যান, ওই দোকানদার আপনাকে এমনিতে দিবে না টাকা দিতে হবে? টাকা ছাড়া দিবে? আপনি দোকানদারের কাছে টাকা দিতে বাধ্য, শুধু বোতলের মধ্যে ভইরা আপনার কাছে দিল, কিন্তু যেই পানিটাকে বানাইছে তাকে কি দিছেন? খেয়াল আছে ভিতরে? কোন জায়গায় বসবাস করেন? শুধু দোকানদার বোতলের মধ্যে পানি ভইরা দোকানে রাখলো, সেইখানে আপনি টাকা দিতে বাধ্য। টাকা ছাড়া আপনাকে পানি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পানিটাকে বানাইছেন, আর সেই পানি খান, কিন্তু আল্লাহ তাআলাকে কিছু দেন না। দেন কিছু? আল্লাহ বলে, বান্দা তোর কিছু দিতে হবে না, তুই পানিটা খাওয়ার সময় বিসমিল্লাহ, শেষ করার সময় আলহামদুলিল্লাহ বলবি, আমার পাওনা আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। বলেন কেউ? বলেন এখানে কেউ বলতে পারবেন যে বলি সবসময় পানি খাওয়ার সময়? আফসোস, আজকে পৃথিবীটা কি হয়ে গেছে। খানা খাওয়ার টাইমে একটা শস্য তুমি খেতে নিয়ে ফালায় রেখে আসো, তোমার মাথার ব্রেনতে কোনো বিজ্ঞানী বলতে পারবে কেমনে শস্যটা হয়? আপনি একটা ধান ফালায় রেখে আসলেন, ওখান থেকে গাছ কেমনে হয় বলতে পারবেন? বিবেকটা লাগাইতে পারবেন কেমনে গাছ তৈরি হইল? সকালে গিয়ে রাত্রে গিয়ে ফালায় আসলেন, সকালবেলা চারা গজাইলো, কে গজাইলো? ওইটা আপনি গজাইছেন? আপনার বাবাই গজায় দিয়ে গেছে? না আল্লাহ তাআলা গজাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে ওইটা? আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাইবেন, আল্লাহ তাআলার নাফরমানি করবেন, এটা তো হবে না। অন্য একজন বুজুর্গকে এক গুনাহগার বলতেছে যে আমি গুনাহ করব, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আমি আল্লাহ তাআলাকে মানি, কিন্তু গুনাহ ছাড়তে পারবো না। আল্লাহ তাআলার ইবাদত করবে কিন্তু গুনাহ ছাড়বে না, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সবকিছুই করবে, কিন্তু গুনাহ ছাড়বে না। তো এবার বুজুর্গ কয়েকটা প্রশ্ন করেছিলেন যে তুমি যদি, আচ্ছা তুমি গুনাহ করবা সমস্যা নাই, তুমি গুনাহ করবা কোনো সমস্যা নাই, কিন্তু আমার এক নম্বর প্রশ্নের একটা উত্তর দাও তো, তুমি যদি গুনাহ করবা কোনো সমস্যা নাই ঠিক আছে, কিন্তু তুমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাইতে পারবা না। তো ওই গুনাহগার এবার হতভম্ব হয়ে গেছে যে আমি যে দোকান থেকে একটা কেক কিনে খাই, এই কেকটাও তো বানানো হয় একটা দানা দিয়ে, নাকি হয়তো ভুট্টা, হয়তো বাদাম, কোনো কিছু দিয়ে তো বানানো হয়, সেই বাদামটা দিল কে? আল্লাহ তাআলা। অর্থাৎ পৃথিবীর মধ্যে যে কোনো রিজিকই আপনি দেখেন সব আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এখন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত যদি সে না খায় তাহলে থাকবে কেমনে? বেঁচে থাকা সম্ভব? এক নম্বর প্রশ্নের উত্তরে তিনি হেরে গেলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন যে তুমি রিজিক খাও সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলার বানানো জমিনের মধ্যে থাকতে পারবে না। এই ঘরটা যে এখন এই মসজিদ যে রয়েছে জমিনের মধ্যে, এই জমিনটা কে বানাইছে? আল্লাহ তাআলার জমিন ছাড়া বান্দার যাওয়ার কোনো জায়গা আছে? জায়গা আছে? উত্তর দেন, জায়গা আছে? জায়গা নাই। দ্বিতীয় নাম্বার প্রশ্নতেও ফেল, কারণ আল্লাহ তাআলার বানানো জায়গা ছাড়া সে যাবে কোথায়? যাওয়ার জায়গা নাই। তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন যে তোমাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তুমি জাহান্নাম থেকে ফেরেশতাদের হাত থেকে পালায়ন করে জান্নাতের মধ্যে যাও। তখনও তিনি বলতেছেন যে এইটা তো অসম্ভব, কারণ ফেরেশতারা তো কোনো কিছু মানবে না, আমাকে ছাড়বে না তো। তখন তিনি বললেন তুমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাইবা, আল্লাহ তাআলার বানানো জমিনের মধ্যে থাকবা, আবার আল্লাহ তাআলা এই ফেরেশতাকে বানাইছে, ওই ফেরেশতার আদেশ ওভারটেক করতে পারবা না, কিন্তু আল্লাহ তাআলার আদেশ তুমি ঠিকই ওভারটেক করতেছো, এটা কেমনে হয়? তোমার মধ্যে কি ভাবনা চিন্তা নাই? আল্লাহর রিজিক খাইবা, আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর বানানো ফেরেশতা তারও হুকুম ওভারটেক করতে পারবা না, কিন্তু আল্লাহর হুকুম ঠিক ওভারটেক করবা? সহজ কথা বিষয়টা। তুমি ফেরেশতার কাছ থেকে বাঁচতে পারবা না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ওভারটেক করো। অহংকার তো করার কথা আল্লাহ রাব্বুল আলামিনের, কারণ তিনার সমকক্ষ তো কেউ নাই, কিন্তু আপনার সমকক্ষ আছে। আপনি 20 লাখ টাকার মালিক, অন্য জনে, অন্য দেশে, অন্য জায়গায় দেখবেন 40 লাখ টাকার মালিক আছে, কিন্তু আল্লাহ তাআলা সমান কেউ আছে? অহংকার করলে তো আল্লাহর করা উচিত, আপনি কেন করেন? সম্পদ নিয়ে আপনি কেন করবেন? আরে আপনি কি জানেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটা আমাদেরকে তাপ দিতেছে, এই সূর্যকে আল্লাহ বানাইছে কোন নামক শব্দ দ্বারা? এই চাঁদ ওঠে, সূর্য ডোবার পর চাঁদ যখন উদিত হয়, এই চাঁদটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে কোন নামক শব্দ দিয়া? এমনকি
এই জিন জাতিকেও বানাইছে কুন নামক শব্দ দিয়া, ফেরেশতাকেও বানাইলো কুন নামক শব্দ দিয়া, এমনকি আপনার চোখে আপনি যা দেখেন সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো কুন নামক শব্দ দিয়া। আপনি কি জানেন যে এই আপনার আদিপিতা আদম আলাইহিস সালামের কপালটা আল্লাহ নিজ হাতে বানাইছে? আল্লাহ নিজ হাতে বানাইছে। হায় হায়, প্রত্যেকটা জীব জন্তুকে আল্লাহ তাআলা কুন নামক শব্দ দিয়ে বানাইলেন, আদেশ করার মাধ্যমে বানাইলেন, আর আপনাকে বানাইলেন নিজ হাত দ্বারা। আপনি কতটা বুঝলেন না? আপনার মতো কপাল পরা কেউ নাই। একটু চিন্তা করা দরকার। আপনাদের সামনে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজানুল মুবারক মাসে কুরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব রয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমটা কোন মাসে নাজিল হয়েছে? রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসের মর্যাদা কিসের জন্য বাড়ছে? এই কুরআনুল কারীমের জন্য। আবার প্রত্যেকটা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। আবার এই রমজান মাসের 30টা দিনের মধ্যেও একটা দিন একটা রাত সর্বোত্তম রয়েছে, শবে কদরের রাত। এই শবে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করছেন। এই জন্য ওনার এই রাত্রিটার দাম এত আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের সাথে লেগে থাকার কারণে মাসটার দামও বেড়ে গেল। এই কুরআনুল কারীমের সাথে লেগে থাকার কারণে ওই রাত্রিটার দামও আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। এখন এই কুরআনুল কারীমের সাথে যদি আমরা লেগে থাকি, আমাদের দাম কি কমে যাবে? কমে যাবে না। কুরআনুল কারীমের সাথে এই মাসের সম্পর্ক আছে, মাসের দাম বাড়ায়া দিয়েছে। কুরআনুল কারীমের সাথে একটা দিনের সম্পর্ক আছে, রাতের সম্পর্ক আছে, রাতের দাম বাড়ায়া দিয়েছে। এখন আপনার আমার সম্পর্ক যদি কুরআনের সাথে হয়, তাহলে কি আমাদের দাম কমে যাবে? কমে যাবে? কমবে না, আল্লাহ তাআলার কাছে বাড়বে। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজ আদায় করো, as-salat, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কিন্তু আমরা নামাজ আদায় করি না। কুরআনের সাথে যদি আমাদের সম্পর্ক রাখতে চাই, তাহলে কুরআনের কথাগুলোকে আমাকে মানতে হবে। এখানে কয়েকজনে জানেন না? বলেন দেখি, নামাজ না পড়লে গুনাহ হয়? সবাই তো জানেন যে নামাজ না পড়লে গুনাহ হয়। এমন কি কেউ আছে যে জানেন না? জানার পরেও মানেন না। সবাই জানেন যে নামাজ না পড়লে গুনাহ হয়, কিন্তু করেন না। এটা আপনার দুর্ভাগ্য। নামাজটা কি জিনিস যদি বুঝতেন, তাহলে নামাজকে ছেড়ে দিতেন না। নামাজের মধ্যে দাঁড়ান, আপনার খেয়াল চলে যায় বাজারের মধ্যে। নামাজের মধ্যে দাঁড়ান, আপনার খেয়াল চলে যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে। আপনি তো নামাজের মধ্যে থাকেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে নামাজ হলো বান্দার মিরাজ, আমার সাথে সরাসরি কথা বলা হয়। সুবহানাল্লাহ। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয়। যখন বান্দা সিজদায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে সুন্দর করে বুলায় দেয় মাথার মধ্যে। বান্দা সিজদা করছো, ওঠো, কিছু বলবা? বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, বলেন না? আল্লাহ তাআলা বলে আমার প্রশংসা করলা, আমি খুশি হলাম, আরো কিছু বলবা? পরে আবার বান্দা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আরো খুশি হলাম, আমার রাসূলের প্রশংসা করলাম, আরো কিছু বলবা? বান্দা আবার বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বান্দা তখন ডাক দিয়া বলে মাওলা, সিজদা দিয়া তোমার কাছে আসলাম, আত্তাহিয়াতু কইরা তোমার প্রশংসা করলাম, দরুদ শরীফ কইরা তোমার রাসূলের প্রশংসা করলাম। ও মালিক, আমার একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য কি তুমি জানো মালিক? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও মাওলা আমার গুনাহগুলো মাফ করে দাও। তুমি মাফ করবা না কেন? তুমিই তো খালি, তুমিই তো রহিম, তুমিই তো রহমান, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুই সিজদা দিয়ে কাছে আসলি, আত্তাহিয়াতু কইরা আমার প্রশংসা করলি,
দরুদ শরীফ পড়ে আমার রাসূলের প্রশংসা করলি, তোর এই উদ্দেশ্য, যা বান্দা তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেউ যদি এরকম চিন্তা করে নামাজের মধ্যে নামাজ পড়ে, আমার মনে হয় না কারো অন্তর নামাজ থেকে বেখেয়াল হতে পারে। কিন্তু মানুষ তো গাফেল। আপনার চিন্তার মধ্যে, ধারণার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে নিয়ে আসতে হবে, আর জিন্দেগিটা সাজাইতে হবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। আপনার একটা সমস্যায় পড়ে গেছেন, দেখেন এই সমস্যাটা রাসূলের জামানায় হয়েছিল কিনা, রাসূল কেমনে এটার সমস্যা সমাধান করেছেন। দেখেন আপনি রোজা রাখতে পারতেছেন না, অক্ষম, আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। প্রত্যেকটা বিষয় রাসূলের সাথে ফিট করেন আপনার জীবনটাকে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাগুলোকে আপনি বাদ দিবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। কত সহজ। এই আল্লাহ তো দাড়িটা দিছিল আমাদেরকে জান্নাতে যাওয়ার লাগি। বৃদ্ধ মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাওয়ার পর বলে, কি নিয়ে আইছস বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই কি নিয়ে আইছস আমার সামনে আসলি? বলে, মাওলা কিছুই নিয়ে আসি নাই, এই সাদা দাড়িটা নিয়ে আসছি। সাদা দাড়ি নিয়ে আসছস, আর কিছুই নিয়ে আসছ নাই? না মাওলা, আর কিছু তো নিয়ে আসি নাই। কিন্তু তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো নাই? তুমি কি জিব্রাইলকে বলো নাই? জিব্রাইল কি রাসূলকে বলে নাই? রাসূল কি আবার সাহাবায়ে কেরামকে বলে নাই? সাহাবায়ে কেরাম কি আর তাবিঈনকে বলে নাই? তাবিঈনরা কি আর খোলাফায়ে রাশিদিনকে বলে নাই? ওনারা কি আমাদেরকে বলেন নাই যে সাদা দাড়িওয়ালা মানুষ দেখলে তুমি লজ্জা পাওয়া যাও? আল্লাহ তাআলা বলেন, তুই শুনছস এই কথা? তো বান্দা বলে, হ্যাঁ অবশ্যই শুনছি। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমিও মিথ্যা বলি নাই, আমার জিব্রাইলও মিথ্যা বলে নাই, রাসূলও মিথ্যা বলে নাই, কেউই মিথ্যা বলে নাই। তুই যেহেতু হাদিসটা শুনছস যে সাদা দাড়িওয়ালা দেখলে আমি লজ্জিত হয়ে যাই, আমি আসলে আজকে লজ্জিত, যা তুই জান্নাতের মধ্যে যা। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের সন্তান হওয়ার পরে মুখে দাড়ি নাই, আফসোস। একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার মুখে দাড়ি নাই কেন? বলতেছে, মেয়েটাকে আগে বিবাহ দিই, তারপর দাড়ি রাখবো। উনি গ্যারান্টি দিয়ে দিল, বুঝতে পারছেন কথাটা? গ্যারান্টি দিয়ে দিল ওনার মেয়ের বিয়ে সে দিতে পারবে, এর আগে মৃত্যুবরণ করবে নাকি সে মানে জানে সে মৃত্যুবরণ করবে না। গ্যারান্টি দিল না? এটা গ্যারান্টি দেওয়া হলো না যে মেয়েকে বিয়ে দিব তারপর দাঁড়িয়ে রাখবো, মানে সে গ্যারান্টি দিয়ে দিল সে মেয়ের বিয়ের আগ পর্যন্ত বেঁচে থাকবে। মৃত্যু কারো হাতে লেখা আছে? মৃত্যু কেউ জানে কখন হবে? এই কথাটা যে বললো যে আগামী 10 দিন পর থেকে নামাজ পড়া শুরু করব, আগামী এত বছর থেকে এত সময় থেকে আমি দাড়ি রাখবো, রোজা রাখবো, নামাজ পড়বো, মানে তার মানে সে গ্যারান্টি দেওয়া দেয় ওইটুকু পর্যন্ত সে বেঁচে থাকবে। এমন না বিষয়টা? না খারাপ বললাম?